আমরা পড়েছিলাম দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মিল কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। এই মিল কলকারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে বহু মানুষ বেকার হয়ে গিয়েছে, বহু যুবক বেকার হয়ে গিয়েছে। আমরা বলেছিলাম এই কলকারখানাগুলো চালুর ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। আমরা সেই কাজেও হাত দিয়েছি। আগামী 2-4 মাসের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশে অনেকগুলো বন্ধ হয়ে যাওয়া কলকারখানা আবার চালু করা সম্ভব হয়, যার ফলে অনেক বেকার যুবক নতুন করে কর্মসংস্থানের সুযোগ পাবে। শুধু তাই নয়, আমরা বিভিন্ন শিল্প উদ্যোক্তা যারা আছে তাদেরকে আমরা ডেকেছি, তাদের সাথে কথা বলছি, তাদের বিভিন্ন অসুবিধা যেগুলো আছে সেগুলো আমরা সরকারের পক্ষ থেকে সমাধানের চেষ্টা করছি, যাতে করে তারা নতুন নতুন শিল্প কারখানা তৈরি করে এবং যাতে করে এই দেশের যারা তরুণ যুবক আছে কর্মসংস্থান, যাদের কর্মসংস্থান নেই, যারা বেকার হয়েছে তারা যাতে কর্মসংস্থানের সুযোগ পায়, সেই কাজও আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে মসজিদের ইমাম বলেন, খতিব সাহেব বলুন, মুয়াজ্জিন বলুন, বিভিন্ন অন্য ধর্মের যারা ধর্মে ঘুরেছে তাদেরকে আমরা ব্যবস্থা করব সরকার থেকে তাদের জন্য একটি সম্মানের, সেই ব্যবস্থার কাজও আমরা শুরু করেছি এরই ভিতরে। অর্থাৎ এই যে কটি কাজের কথা আপনাদের সামনে তুলে দিলাম প্রিয় ভাই বোনেরা, এই সকল কাজগুলো আমরা করতে চাই এই দেশের মানুষের জন্য। এবং আমরা যে জবান মানুষকে দিয়েছি, যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা যতদিন বাংলাদেশের মানুষের সমর্থন থাকবে, যে পর্যন্ত বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকবে, আমরা আমাদের প্রতিশ্রুতি, জনগণকে দেওয়ার প্রতিশ্রুতি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ অক্ষরে অক্ষরে পালন করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আমাদের রাজনীতির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি হচ্ছে এই দেশকে ঘিরে রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। আজকে আপনাদের সামনে যে কয়টি পরিকল্পনার কথা আমি তুলে ধরলাম সংক্ষেপে, এই কয়টি পরিকল্পনা যদি আমরা সফল করতে পারি, এই কয়টি পরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ যারা আছে, বাংলাদেশের সমগ্র জনসংখ্যার, 20 কোটি জনসংখ্যার প্রায় 70% মানুষ গ্রাম অঞ্চলে বা উপজেলা বা জেলা পর্যায়ে বাস করে। এই মানুষগুলো বিশেষ করে গ্রাম অঞ্চল, উপজেলা যারা বাস করে, গ্রামে যারা বাস করে, তারা উপকৃত হবে। আপনারা কি তাই মনে করেন? এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে পারে গ্রামের মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য সেটি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে খাল, আজকে এই খাল খনন যদি আমাদেরকে পুনর্খনন করতে হয়, এই খালে যদি আমাদেরকে পানি নিয়ে আসতে হয়, তাহলে আপনাদের সরকার তো আছেই, কিন্তু পাশাপাশি এলাকার মানুষ যারা আছেন, এলাকার তরুণ সমাজ যারা আছেন, আপনাদেরকে আমাদের সাথে হাত লাগাতে হবে। পারবেন হাত লাগাতে এই খাল খননে? আপনাদের সকলকে, কারণ এই দেশটা এই দেশের জনগণের, এই দেশের মালিক এই দেশের জনগণ, এই দেশের মালিক যেহেতু এই দেশের জনগণ, এবং বিএনপি যেহেতু এই দেশের জনগণের জন্য রাজনীতি করে, আমাদের প্রত্যেকটি কর্মসূচি হবে মানুষের জন্য। আমাদের প্রত্যেকটি কর্মসূচির বাস্তবায়ন হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। দেবশ্রী শুভ্রা সরকার, পৃথিবী নিউজ ডেস্ক, চ্যানেল 365।